তুই এখন কোন কলেজে আছিস? আমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা আচ্ছা। কি কি ব্রাঞ্চ আছে তোদের কলেজে? আমাদের কলেজে সিএসসি আছে। হুম সিএসসি এর স্পেশালাইজেশন বলতে ডেটা সায়েন্স আছে, হুম এআইএমএল আছে, হুম। আর আইওটি সাইবার সিকিউরিটি একসাথে একটা আছে। আচ্ছা। তারপরে আইটি আছে, হ্যাঁ। ইলেকট্রনিক্স আছে, হুম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, হুম কেমিক্যাল, বায়োটেকনোলজি। হুম। হ্যাঁ, ব্যাস এই কটাই। এইআইও আছে সরি, হ্যাঁ, বিজনেস সিস্টেম আছে। হ্যাঁ, বিজনেস সিস্টেম আছে, ইয়েস। আচ্ছা, তো তুই এখন কোন ব্রাঞ্চে আছিস? আমি ইলেকট্রনিক্স ইসি। আচ্ছা, ইসি তে আছিস, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, কলেজের লোকেশনটা একটু বলতে পারবি? মানে কোন লোকেশনে কলেজ। পড়ে? কারণ ধর বাইরে থেকে যারা আসছে, ধর বিহার থেকে বা হ্যাঁ, ধর বেঙ্গলেরই অনেক জায়গা থেকে আসছে, তারা শিয়ালদা বা হাওড়া থেকে নেমে কোন বাস ধরে রিচ আউট করতে পারবে কলেজ? আমি এক্সাক্ট লোকেশন বলতে গেলে শিয়ালদা থেকে তো খুব ইজি লোকেশন। হুম শিয়ালদা থেকে দুটো রুট আছে। হুম। একটা ওই শিয়ালদা পুরো একদম ওই বিআর সিং হসপিটালের ওখান থেকে ডাইরেক্ট বাস যায় মালঞ্চ বা ঘটকপুকুরের দিকে। আচ্ছা ওই আচ্ছা। 213 ওই হুম। বাসগুলো আহ, চৌবাগা বলে একটা জায়গা আছে, ওখানে নামায়। তো ওখান আচ্ছা, থেকে নেমে ডাইরেক্টলি অটো পেয়ে যাওয়া যায়, মানে 5 মিনিটের রাস্তা। 5 মিনিট, আচ্ছা। হ্যাঁ, আর আর আরেকটা রুট হচ্ছে শিয়ালদা থেকে। আহ, শিয়ালদা থেকে ওটা একটু প্রবলেম হবে, বা বিধাননগরে নামলে ভালো হয়। হুম। ওইখান থেকে রুবির দিকে বা গড়িয়ার দিকে যে বাসগুলো যায়, আচ্ছা, ওই সাদা বাসগুলো বাসগুলো। উঠে সাদা রুবিতে বাসগুলো। নামতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা বাসগুলো। আচ্ছা আচ্ছা। রুবি থেকে নেমে ওখানে অটো স্ট্যান্ডই আছে, ডাইরেক্টলি হেরিটেজ অব্দি নিয়ে যায়। ওটা ওই আর কি 5 মিনিট লাগে, মানে অটো না করে হেঁটে গেলেও হয়, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাওড়া থেকে ধর যদি কেউ আসতে চায় তাহলে? হাওড়ার রুটটা আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো না, বাট এই গড়িয়ার দিকের বাসগুলোই হুম। রুবিতে, মানে মোটমাট রুবিতে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা, তোদের কলেজে হোস্টেল ফেসিলিটি আছে? হ্যাঁ, কলেজের হোস্টেল বলতে আমাদের ক্যাম্পাসের ভিতরে গার্লস হোস্টেলটা আছে। আচ্ছা আর আরেকটা হোস্টেল ফেসিলিটি আছে, বয়েজদের একটা আছে, সেটা ওই কালিকাপুরে। এবার আমি আচ্ছা খুব আচ্ছা। বেশি কিছু জানি না, এইটুকুই জানি কালিকাপুরে আছে, বাট ওটা শুধু ফার্স্ট ইয়ারের জন্য। ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। মানে তোদের তো ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাস আলাদা, বিবিএ বিসি এর ক্যাম্পাস আলাদা, আর একটা স্কুলেরও ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, তিনটে মানে আলাদা ক্যাম্পাস। ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি একটা বড় এরিয়া নিয়ে, তার হুম। মধ্যে আলাদা আলাদা অনেক ডিভাইড করা আছে এরিয়া। আচ্ছা আচ্ছা। তাহলে ম্যাক্সিমাম যারা ধর বাইরে থেকে পড়তে আসে, তারা কি পিজি বা মেস এরকম টাইপেরই থাকে, না হোস্টেলেই থাকে? ম্যাক্সিমাম পিজিতেই থাকে, কারণ কি হোস্টেলের ক্যাপাসিটি কম। আচ্ছা মেয়েদেরটায় আচ্ছা। তাও একটা ক্যাম্পাসের মধ্যে আছে আর একটা হুম বাইরে আছে, তো এই দুটো মিলে তাও হয়ে যায়, হুম মানে যদিও খুব বেশি নেই। হুম। বাট ছেলেদের তো ওই একটাই ওই আছে, আর ওটা একটাই শুধু আছে। ফার্স্ট ইয়ারদের দেয়। আচ্ছা, মোটামুটি হোস্টেলের ফিস কিরকম? আচ্ছা, তুই কি ডে স্কলার না হোস্টেলার ছিলিস? না না, আমি ডে স্কলার। আচ্ছা আচ্ছা, তো হোস্টেলের ফিস রিগার্ডিং কোনো আইডিয়া আছে? হোস্টেল বলতে গার্লস হস্টেলটার ফিস তো শুনেছি 9500। আচ্ছা, পার মান্থ না? পার মান্থ, পার মান্থ। আচ্ছা, পার মান্থ, মানে ইনক্লুডিং ফুডিং লজিং এভরিথিং, রাইট? হ্যাঁ, ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা আচ্ছা। আর বাইরে যারা ধর পিজি বা মেসে থাকে, তাদের মান্থলি মোটামুটি কিছু একটা কিরকম এক্সপেন্ডিচার তাদের, আছে? হ্যাঁ, কলেজের পাশে ওই একটা কি যেন মেজর বয়েজ হস্টেল বলে একটা ভালো হস্টেল আছে, ওটা আচ্ছা অ্যারাউন্ড আচ্ছা। ওই 7000 মতন না, ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা, মানে ইটস চিপ, মানে অতটাও হ্যাঁ হ্যাঁ, মানে চিপই আছে। কস্টলি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কলেজের ফিজের উপর আসি, কারণ এই বছর থেকে বিভিন্ন প্রাইভেট কলেজের ফিজ হাইক হয়েছে। হুম হেরিটেজের হুম কি হুম। অবস্থা? আমাদের কোনো হাইক এখন অব্দি তো শুনতে পাইনি। আচ্ছা, মানে আমি যা এখনো খবর পর্যন্ত কি পেয়েছি ফিজ আছে? এখন অব্দি, এক্সাক্ট আমি ফিগার বলতে পারবো না, বাট আমি বলছি অ্যাডমিশনের টাইমে তো ফার্স্ট সেমিস্টারের ফিসটা নিয়ে 72,000 নিয়েছিল। হুম হুম। আর পার সেমিস্টার 44 আর 45 করে চলে, ইভেন আর অড এরকম টাইপের। আচ্ছা, মানে টোটালটা আই গেস 3,70,000 বা 3,80,000 এ হ্যাঁ, কমপ্লিট হয়? ওরকমই ওরকমই, মানে একটু লেস দেন 4 লাখ। আচ্ছা, মানে লেস দ্যান 4 লাখে কমপ্লিট হয়, আর এখনো হ্যাঁ। পর্যন্ত ফিজ হাইকের কোনো ধরনের নোটিফিকেশন বার হয়নি তোদের কলেজ থেকে? না না, মোস্ট প্রবলি হবে না। আচ্ছা, তো এটা একটা খুবই ভালো ব্যাপার, কারণ হেরিটেজ টপ কলেজের মধ্যে আছে এখনো পর্যন্ত, যেটা অনেকটা অ্যাফোর্ডেবল হ্যাঁ বাইরের হ্যাঁ। ছেলেদের জন্য। যাই হোক। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ব্রাঞ্চের নিয়ে, যে হুম নাম্বার অফ ব্রাঞ্চেস তো তুই বললি। এবার হুম। ওই ব্রাঞ্চের স্টুডেন্ট মানে কি বলবো, স্ট্রেংথ কতটা, কত করে ইনটেক হয় কিছু জানিস? ব্রাঞ্চ যেটা কোর সিএসি, হুম। ওটাতে 180 ইনটেক। আচ্ছা। আর যেটা কোর ইসি, হুম। ওটাতে 180 ইনটেক। আচ্ছা, বাকি রেস্ট অফ দ্য আদার ব্রাঞ্চেস সবই 60 করে। 60 করে।
তো ধর এই যে বড় যে ব্রাঞ্চের স্ট্রেংথ গুলো রয়েছে, এগুলোর কি সেকশন ডিভাইড আছে না একই সাথে ক্লাস হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক্স মানে আমাদের ইসি আর সিএসসি তে 3টে করে সেকশন ডিভাইড করা আছে 60 করে। আচ্ছা আচ্ছা, এই যে সেকশনটা ডিভাইড হয়েছে এটা কি অ্যাডমিশন ওয়াইজ ডিভাইড হয়েছে না এমনি টাইপের ডিভিডেড, যে যেই মেন্স এর থ্রুতে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের আলাদা, ডব্লিউবিজি এর থ্রুতে আলাদা, ডোনেশন দিয়ে যারা নিচ্ছে তাদের আলাদা, এমনি কোনো ব্যাপার আছে কি, মানে ডিসক্রিমিনেশন আছে? না, এটা পুরোপুরি অ্যাডমিশনের বেসিসে। যেরকম আমি কারেন্টলি সি সেকশনে, আমি একদম লাস্ট ডেতে অ্যাডমিশন নিয়েছিলাম সেকেন্ড রাউন্ডের, তো আগের দিন অবধি ওটা বি সেকশনই চলছিল। আচ্ছা, তো এরকম ব্যাপার। আচ্ছা, মানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হয় না তাই তো? না 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 না। আচ্ছা আচ্ছা, এবার তুই বল, কলেজ কি কলেজ তো অটোনোমাস অবভিয়াসলি, অটোনোমাস বাট ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, রাইট? ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, হ্যাঁ। তো এবার এখানে অ্যাটেন্ডেন্সের প্রেসার কি রকম আছে? অ্যাটেন্ডেন্সের প্রেশার অ্যাকচুয়ালি অফিসিয়ালি তো বলা হয় যে 75% ক্রাইটেরিয়াটা রাখতে হবে, বাট ব্যাপারটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের সত্যি বলতে গেলে ওরকম কোনো প্রেশার নেই। মানে আমি অনেক স্টুডেন্টসদের চিনি যাদের 60%-এরও কম, বাট তাদের অসুবিধা নেই, মানে এক্সামে অ্যালাউ করে। শুধু একটা প্রবলেম আমাদের, যে আমাদের ওই সিএ বলে জিনিসটা হয় না। আচ্ছা, সিএ তোদের হয় না, তোদের মিড টার্ম হয় আই গেস। না, মিড টার্মও হয় না আমাদের। এটা এই বছর থেকে একটা নতুন জিনিস স্টার্ট করেছে যে আমাদের কিছু সারপ্রাইজ টেস্ট হয়, সাডেনলি হয় ওটা। আচ্ছা, মানে ওটার কোনো ডেট থাকে না, প্রি অ্যানাউন্সমেন্টও হয় না? হ্যাঁ, কিছুই হয় না, র্যান্ডমলি নিয়ে নেয়। এবার ওইটার জন্যই অ্যাটেন্ডেন্সটা একটু একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হয়ে যায়। আচ্ছা, সেদিন কি ওটা আসতে পারলো না তারা কি করে? এবার ওটাই ইস্যু, এবার না আসতে পারলে পুরো মার্কসটা জিরো গেল। মানে ওটা অ্যাটেন্ড করা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোর দেন তুমি কত মার্কস পাচ্ছ তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কত তুমি অ্যাটেন্ড করছো কিনা। তো ওটা না হলে ওটাতেই অসুবিধাটা হয়, তাই জন্যই অ্যাটেন্ডেন্স সবাই মেইনটেইন করে। আচ্ছা, স্টুডেন্টরা কি কোনো ধরনের হিন্টও পায় না যে এই দিন হতে পারে এক্সাম বা? হ্যাঁ, কিছু টিচার্সরা ফ্রেন্ডলি হয়, ওনারা একটু কাইন্ড অফ হিন্ট দিয়ে দেয়, বাট অর এলস মেজরিটি দেয় না বলতে গেলে। আচ্ছা আচ্ছা, ধর সিএটা তো হয়ে গেল, বাট পিসিএ গুলোর কি হয়, মানে যেগুলো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয় ম্যাকআউটের বেসিসে, সেগুলোতে কি করে? না, আমাদের প্র্যাকটিক্যালেরও ওরকম কিছু নেই, বাট ওই আর কি একটা ডেইলি অ্যাসেসমেন্ট হয়। মানে আগের দিন যেটা আমি প্র্যাকটিক্যাল করলাম ওটা পরের দিন একটা ভাইভা টাইপের নিল, বা কিছু একটা এমসিকিউ এক্সাম টাইপের নিল অনলাইন গুগল ফর্মে, এরকম টাইপের হয়। আচ্ছা, ধর ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, এবার প্র্যাকটিক্যাল ল্যাবের ফেসিলিটি কেমন, লাইক মানে কম্পিউটার ধর? খুবই ভালো ল্যাব ফেসিলিটি হেরিটেজের, খুবই ভালো। মানে সব ল্যাবই বলছি, শুধু সিএস ল্যাব বলে না, সব ল্যাবই খুব ভালো। আচ্ছা, আর লাইব্রেরি ফেসিলিটি? লাইব্রেরিও খুবই ভালো ফেসিলিটি, মানে হিউজ অ্যামাউন্ট অফ বুকস অ্যাভেলেবল, সব ডোমেনের বই অ্যাভেলেবেল আছে তাই তো? সব ধরনের, হ্যাঁ। আচ্ছা, আর ফাইনের ব্যাপারটা একটু বলতে পারবি, লাইক মানে ধর ডিলে হলে কত ফাইন নিয়ে? লাইব্রেরি, হ্যাঁ, লাইব্রেরির ফাইন হচ্ছে পার ডে 3 রুপিস একটা বুকের। আচ্ছা আচ্ছা, পার ডে 3 রুপিস করে, ভালো। আচ্ছা, ইউনিফর্ম আছে নাকি তোদের কলেজে? না না না, ইউনিফর্ম নেই। আচ্ছা, ইউনিফর্ম নেই। আর আরেকটা জিনিস, এই যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যখন জিজ্ঞেস করছিলাম তখন হচ্ছে যে আমি শুনেছি যে তোদের কলেজে নাকি 9:30টায় এন্ট্রি করতে হয়, দেন 4:30টায় ছুটি হয়। না, 9টায়। আচ্ছা, 9টায় এন্ট্রি এন্ড 4:30টায় ছুটি, তাই তো? হ্যাঁ, এবার ওটা ক্লাস অনুযায়ী, মানে আমার 5টা অবধিও ক্লাস থাকতে পারে, 4টে অবধিও থাকতে পারে। ধর কেউ যদি বেরিয়ে আসতে চায় তো কোনো প্রবলেম নেই? না না না, আমাদের এন্ট্রি বলে ওরকম কিছু হয় না। আচ্ছা, তো যখন খুশি ঢুকতে পারো, যখন খুশি বেরোতে পারো, অসুবিধা নেই। তাহলে তো কোনো ব্যাপার নয়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, একটা খুবই সিরিয়াস কোশ্চেন, যে র্যাগিং কালচার, কলেজ তো মানে ভালো, কিন্তু র্যাগিং কালচারের দিক থেকে, বা হোস্টেলে তো তুই থাকিস না, কিন্তু ক্যাম্পাসের মধ্যে র্যাগিং এর ব্যাপারটা কিরকম, কি বলতে পারবি? ক্যাম্পাসে কোনো র্যাগিং এর ব্যাপার নেই, ইভেন সিনিয়র্সরা কিছু ডিস্টার্বও করে না, ওনারা হেল্পফুলি হয়। বাট ওই আর কি কলেজ ক্যাম্পাসের বাইরে যে নিয়ার বাই হস্টেলস গুলো আছে ওইগুলোতে শুনেছি একটু র্যাগিং কালচার আছে। আচ্ছা আচ্ছা, সেটা তো তাহলে কোনো ধরনের কলেজ হেল্প করতে পারবে না সেই? না, ওটাতে কলেজের কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কোডিং ব্যাপার হচ্ছে, কোডিং কালচারের ব্যাপার। তো ধর এতগুলো সিএস এর ব্রাঞ্চ আছে, স্পেশালাইজেশন ব্রাঞ্চ আছে, তো কোডিং কালচার বা কোডিং অপরচুনিটিস কেমন আছে, বা কি কি ক্লাব আছে সেগুলো একটু বল। কোডিং, আমাদের কোডিং কালচার সত্যি ভালো, কারণ কি আমাদের মানে হেরিটেজের একটা খুব স্ট্রং নেটওয়ার্ক আছে। আর কোডিং ক্লাব বলতে গেলে যেটা ওই জিডিএসি ক্লাবটা, গুগল ডেভেলপার্স স্টুডেন্টস ক্লাব, হ্যাঁ ওটা তো আছে। আর তার সাথে কোডিং এর গিকস ইউনাইটেড বলে একটা ক্লাব আছে। আচ্ছা আচ্ছা, তো এই দুটোই মেইনলি কোডিং এর সবার সাথে বড় ক্লাব। তার সাথে কলেজে অনেক কলেজই হোস্ট করে না, এটার কোনো আলাদা অটোনোমাস বডি আছে? না, এইগুলো কলেজই হোস্ট করে। আর তাছাড়া বাইরের অনেক ইভেন্টস এরও আমাদের এখানে প্রমোশন করা হয়, তো এখান থেকে স্টুডেন্টসরা যায়। আচ্ছা, কি কি ফেস্ট হয় তোদের কলেজে?
ফেস্টের ব্যাপারটা একটু প্রবলেমেটিক, কারণ কি শুনেছি লাস্ট কিছু বছর ধরে হচ্ছে না। বাট আচ্ছা আচ্ছা। জিডিএসির একটা ওই ফ্ল্যাগশিপ ইভেন্ট হয় আমাদের, ওটা আচ্ছা একটু। মানে দুটো ফেস্ট তো হয় আই গেস, মানে যেটা একটা কলেজের নর্মাল ফেস্ট আর একটা ধর টেক ফেস্ট এরকম টাইপের না, কিছু। অনেস্টলি বলতে গেলে এখন কারেন্টলি কোনো ফেস্ট হচ্ছে না। আচ্ছা মানে প্রিভিয়াস কত বছর ধরে হয়নি এটা? প্রিভিয়াস 2 ইয়ার্স ধরে। আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কলেজে ধর প্রফেসররা ক্লাস করান, হুম হুম। এনাদের ব্যাপারটা হচ্ছে যে ধর বাইরের স্টুডেন্ট থাকে, বিহারি স্টুডেন্ট থাকে, ঝাড়খণ্ডের স্টুডেন্ট হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ ওড়িশা, হ্যাঁ। সব জায়গা থেকে স্টুডেন্ট আছে। তো হুম হুম। প্রপারলি ইংলিশে ক্লাস হয় না বাংলা ছেলেদের জন্য বেঙ্গলিতে ক্লাস করে স্যাররা বেরিয়ে যান না? মানে বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যান্ড ক্লাস ক্লাস অ্যাকচুয়ালি ইংলিশেই হয়। হুম হুম এবার মানে যদি কারো ইফ সামওয়ান ফেসেস প্রবলেম, তাহলে হুম, তখন তাকে বাংলাতেও এক্সপ্লেন করে দেওয়া হবে। বা আচ্ছা যদি মোস্টলি ইংলিশে কেউ না বুঝলে ওটা হিন্দিতেই এক্সপ্লেন করা হয়। আচ্ছা এবার আচ্ছা ইন কেস যদি কেউ হিন্দি না বোঝে, তখন তাহলে তাকে বাংলায় বলা হয়, মানে আচ্ছা। ফার্স্ট প্রায়োরিটি ইংলিশই থাকে, মানে তারপরে হিন্দি। প্রফেসররা সবাই কোঅপারেটিভ তাই তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কোঅপারেটিভ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার মেইন জায়গায় চলে আসি, প্লেসমেন্ট। তো হেরিটেজের এবছরের বা প্রিভিয়াস ইয়ারের, যদি এখন প্লেসমেন্ট যেহেতু চলছে, হ্যাঁ। বা প্রিভিয়াস ইয়ারের প্লেসমেন্ট বা হাইয়েস্ট প্যাকেজ, অ্যাভারেজ প্যাকেজ, এগুলো নিয়ে একটু বলে দাও। আহ, এই বছরের আমি হাইয়েস্ট বলতে গেলে, আহ, আমাদের অন ক্যাম্পাস এই বছর হাইয়েস্ট মোস্ট প্রবাবলি কোজিবা বলে একটা কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা। ওটা কলকাতায় প্লেসমেন্ট দেয়, ওটা হুম, 11 LPA। আচ্ছা 11 LP। হ্যাঁ, অন ক্যাম্পাস ওটাই হাইয়েস্ট। আর আগের একটা ওরাকেল আসতো আমাদের কলেজে, টোয়েন্টি হুম টোয়েন্টি থ্রি অব্দি এসছে। হুম। এই বছর এখন অব্দি তো আসেনি, আমি জানি না আসবে কিনা। তো আচ্ছা ওটা অ্যাকচুয়ালি অন ক্যাম্পাস হাইয়েস্ট প্যাকেজ দিত 16 LPA। আচ্ছা। মানে কি কি এমএনসি আছে কলেজে, কোনো আইডিয়া আছে? হ্যাঁ, যেরকম পিডব্লিউসি আসে, আচ্ছা ইওয়াই আসে, আচ্ছা গ্রান্ড থর্নটন আসে, আচ্ছা। ওরাকেল এসেছিল 2023 অব্দি, হুম। ডিলয়েট এসেছিল 2023 অব্দি, আচ্ছা টিভিএস মোটরস দেখলাম এসেছে, আচ্ছা। ওয়ার্লি আসে, উড আসে, হুম। তেজাস নেটওয়ার্কস আছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস আসে, আচ্ছা, স্যাপ ল্যাবস খুব ভালো প্যাকেজ অফার করে, স্যাপ ল্যাবস আসে। তোদের মানে কলেজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও আছে রাইট? হ্যাঁ হ্যাঁ, কেমিক্যালও আছে। কেমিক্যালও আছে। আচ্ছা, কোর ব্রাঞ্চের প্লেসমেন্ট কেমন হয়, মানে কোম্পানিজ আসে না কোর ব্রাঞ্চদের ছেলেরা? কম্পারেটিভলি আমি বলবো, মানে বাকি কলেজের তুলনায় আমাদের কোর ব্রাঞ্চে তাও প্লেসমেন্টস হয়, মানে আচ্ছা আচ্ছা। কোম্পানিজ কমই ভিজিট করে। হুম। বাট অ্যারাউন্ড 3-4 কোম্পানিজ তো ভিজিট করে, মানে এবার তাও দেখছি কেমিক্যালে এই যে যেরকম কি যেন ভুলে যাচ্ছে আমি কোম্পানিটা, এসছিল কিছু ভালো কোম্পানি আসে। আচ্ছা আচ্ছা। লাইক ওই মেকানিক্যাল সিভিলে তো জেএসডব্লিউ স্টিল বা এইসব টাইপের যেগুলো এলএনটি বগেরা আছে, এগুলো তো আসতে থাকে রাইট? আসে আসে, হ্যাঁ ওগুলো তো আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি অ্যাভারেজ প্যাকেজটা জানা হলো না। অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি কোর নন কোর মিলিয়ে তাও স্টুডেন্টরা কিরকম গ্র্যাব করছে? অ্যাভারেজ আমি নন করে তো একটু বেশি হবে, নন করে অ্যারাউন্ড 5 হবে। আচ্ছা। আর কোর হলে একটু কম হবে, হুম। 4.2 4.3 এরকম হবে। মানে ঠিক আছে, অন্যান্য কলেজের অ্যাভারেজের মতনই আর কি, 3 to 4 lakhs এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুই তো মোটামুটি কলেজে পড়ছিস, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন তোর নিজের তরফ থেকে? আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালো, মানে হুম কারণ কি ফ্যাকাল্টি ওয়াইজ, কলেজ ক্যাম্পাস লাইফ হুম আর সিনিয়র্স, এই হুম। তিনটে মিলেই এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা। তবে একটু কিছু প্রবলেমস আছে, যেগুলো কিছু এবার ফ্যাকাল্টি তোর নিয়ে যদি হয়। মনে কোনো কনস থাকে, ঠিক আছে, কোনো কনস লাইক ব্যাড সাইড অফ ইওর কলেজ, তুই আরামসে বলতে পারিস, কোনো অসুবিধা নেই, বল। না না, কলেজের আমার বলতে গেলে ব্যাড সাইড হচ্ছে একটু আমাদের ক্যান্টিনটা একটু কস্টলি। আচ্ছা আচ্ছা, না বল তো না, কোনো অসুবিধা নেই। ক্যান্টিনের আমাদের কোয়ালিটি ভালো, বাট হুম। ক্যান্টিনটা একটু কস্টলি। আচ্ছা আচ্ছা। আর কলেজের ওভারঅল সবই ভালো, বাট হুম। কিছু টিচারদেরকে নিয়ে তো একটু প্রবলেম হয়, তো হ্যাঁ, সে সেটা তো নিয়ে বলবো না। স্বাভাবিক থাকবে, যাই আর হোক। ভালো, এমনি হুম ভালো। হুম। আচ্ছা আচ্ছা, মানে তুই স্যাটিসফাইড আছিস তাই তো? আমি স্যাটিসফাইড, হ্যাঁ। ও।